যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপরাজনীতি জনগণ রুখে দেবে বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে পিআরের নামে জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। প্রধান উপদেষ্টা বারংবার ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও পারিপার্শ্বিক ঘটনায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভুলণ্ঠিত করতে চায় তাদের সেই অপরাজনীতি জনগণ রুখে দিবে। গণতন্ত্র ফোরামের এই প্রতিবাদ সভা প্রেস ক্লাবে পৃথক আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন তারেক রহমান যাতে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে সেই জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমরা সেই সব সমস্যা যে নাসরা বোলরা ভাইরা এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তি আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামাত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্য সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি। এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান বিএনপির নেতারা। সবার প্রতি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।